যাচ্ছে ভেতরে, সেই জায়গাটা কি সুন্দর লাগছে। চলো আমরা কিন্তু এখন যাচ্ছি হচ্ছে গোলাপ বাগানে। আর আমরা তিনজন বেরিয়েছি, শ্রীপর্ণা, আমি আর টুসু। তো আমি তো গাড়ি চালাচ্ছি, আমি সেরকমভাবে কথা বলতে পারছি না। চলো ওখানে গিয়ে তোমাদের সাথে অবশ্যই কথা হচ্ছে। বাঁধাকপি, বাঁধাকপি ওই দিকেও কাটা হয়েছে এগুলো, এই সাইড দিয়ে নতুন। হ্যাঁ, এই সাইড থেকে ওই মাঠে ওঠা যায়, আবার ওই সাইড থেকে ওই দিকের মাঠে ওঠা যায়। এখানে জল দিয়েছে কারণ ধান চাষ এইদিকে সর্ষে ফুল লাগান, আর এখানে হচ্ছে এই যে লাউ চাষ দিয়ে রেখে দিয়েছে। এটা উঠে গিয়েছে কি সুন্দর লাগছে। ওয়াও, বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি গোলাপ বাগানে। আর এইদিকে দেখো গোলাপ বাগান রয়েছে, আর গোলাপগুলো তেমন একটা ফোটেনি আর কি। আর চারিদিকেই কিন্তু এই দেখো গোলাপ বাগান, এই জায়গাটা জুড়ে পুরো গোলাপ বাগানই রয়েছে। আর শুনশান, চারিদিকটা না শুনশান। এখন আমরা যেহেতু দুপুরের দিকে এসেছি তো সেই কারণে একটু ফাঁকা ফাঁকা রয়েছে, বিকেলের দিকে কিন্তু অনেকেই আসে। আর আমরা দুপুরে এসেছি এই কারণে, রোদটা চলে গেলে তারপরে ভালো লাগে না। আর এইদিকে দেখো শ্রীপর্ণা ওরাও রয়েছে, শ্রীপর্ণা, টুসু আর আমি এসছি। তো চলো গোলাপ বাগানটা এবার নেমে দেখি। তো গোলাপ বাগানের ভিউটা কিন্তু অসাধারণ। আমরা কিন্তু ভেতরে মানে ঢুকে গেছি, কিন্তু গোলাপ বাগানে তেমন একটা গোলাপ নেই আর কি, কিন্তু যা আছে অনেক ভালো লাগে। পুরো বাগান জুড়েই কিন্তু গোলাপ আর গোলাপ। তো আমার স্কুটিটা রাস্তার দিকে রেখে এসছি। চলো আমরা এখানে কয়েকটা রিলস বানাবো, তারপর বাড়ির দিকে যাবো গিয়ে। আমরা কিন্তু এখন চলে এসেছি শ্রীপর্ণার মামা বাড়ি। এখানে নামটা কি রে? দিঘল গ্রামে চলে এসেছি। আর এই দেখো আমাদের সব শ্রীপর্ণার মামার মেয়ে, মাসির মেয়ে, টুসু সবাই রয়েছে। আর সবচেয়ে এখানে দেখার বিষয়টা হচ্ছে এইদিকে দেখো দুটো পুকুর রয়েছে, দুদিকে, এইদিকে একটা পুকুর রয়েছে আর এইদিকে একটা পুকুর রয়েছে। আর মাঝখানে কিন্তু এরকম রাস্তা রয়েছে, যেখান থেকে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। খুব রিস্ক, যদি একটু পা ফসকে যায় তাহলে কিন্তু পুকুরে, নয় এই পুকুরে নয় ওই পুকুরে। মানে এই দেখো এইদিকে একটা পুকুর রয়েছে আর বড় সড়ো ওই পুকুর রয়েছে। তো এইদিকে অনেক পুকুর রয়েছে, ওইদিকে একটা পুকুর, এই একটা পুকুর, এইদিকে একটা পুকুর, তো অনেকগুলোই কিন্তু পুকুর রয়েছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মানে এখানে আর একটা শাক বাগান, মানে কি বলে, সর্ষে বাগান, মানে সবজির বাগান যাকে বলে। ওখানে ড্রাগন বাগানও আছে। তো গত বছরও এসেছিলাম ওখানে, সেই এইবার আবার আসলাম। এই শীতের টাইমটাতে এখানটা আসা হয়,
গরমের টাইমে তো আর আসা হয় না, এই সবজিগুলো দেখাও হয় না, তো আমরা কিন্তু তাই দেখতে আসলাম। বেশ ভালো লাগে এই প্রকৃতির এইগুলো, মানে প্রকৃতি আমাদেরকে যা দিয়েছে সত্যি দারুণ। তো যাই হোক, এবার কিন্তু তার জন্য চলে এসেছি। আর এইদিকে সূর্য মামাটা মানে জলের ওপর পড়েছে, এত দুর্দান্ত লাগছে। এই রয়েছে সূর্য মামা, আর এইদিকে দেখো বাচ্চাগুলো সব গল্প করতে করতে আসছে। আমি কিন্তু গল্প করতে মানে তোমাদের সাথে গল্প করছি, আর ওই বাচ্চাগুলো কিন্তু নিজেরা নিজেরা গল্প করতে করতে আসছে। আর সামনে চলো দেখাই, একদম লাল শাক, মানে লাল শাক এত সুন্দর লাগছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে লাল শাকগুলো। তো সামনে থেকে তোমাদেরকে চলো দেখাই, অসম্ভব সুন্দর। আর সবচেয়ে না আমার এই ভিউটা খুব ভালো লাগে, এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, অসম্ভব সুন্দর লাগে। অনেক বড় কিন্তু এই পুকুরটা, পুকুর বলতে পারো, ঝিল বলতে পারো। আর সূর্যি মামাটা এই যে মাথার ওপরে। তো চলো আমি দেখাই তোমাদের এই লাল শাকের বাগানটা, কি সুন্দর না। এই রয়েছে লাল শাকের বাগান। তো বন্ধুরা, এখানে রয়েছে পুরো লাল শাক বাগান, আর পুরো লাল বাগানটা পুরো লাল হয়ে আছে। এখানে কিন্তু দারুণ একটা ভিউ রয়েছে, আর পুরো মাঠ, বিঘায় বিঘায় মাঠ পুরো কিন্তু সবজি চাষ করা হয়েছে। আর এইদিকে রয়েছে সবাই, আমরা কিন্তু এখান থেকে এখন মাঠের দিকে যাচ্ছি। এখানে অনেক কিছু সবজি চাষ করা হয়েছে, দারুণ লাগে এগুলো। এখানে রয়েছে হচ্ছে এগুলো কি গাছ, হয়তো পটল গাছ বা কিছু একটা গাছ হবে, বলতে পারছি না। অসম্ভব সুন্দর একটা ভিউ রয়েছে, পুরো মাঠ জুড়ে কিন্তু এরকম সবজি রয়েছে। আর এইদিকে লাল শাকও রয়েছে, যেগুলো আটি হয়ে গেছে। আর এই জন্য রয়েছে বাঁধাকপি, যেইগুলো কিন্তু আমরা অনেকেই খুব ভালো খাই। আর শীতের সবজি, আমি দৌড়তে দৌড়তে যাচ্ছি, কেন কি ওরা সবাই চলে গেছে, আমি একা পড়ে গেছি। দেখতে পাচ্ছ লাল শাকগুলো কত সুন্দর। এই যাচ্ছে আলের ওপর থেকে, কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এগুলো কি আলই তো বলে, এই আলের ওপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, দারুণ কিন্তু লাগে সত্যি। কি জানো, আর ওইগুলো বিনস, হ্যাঁ। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু এই যে বিনস গাছগুলো রয়েছে, কি সুন্দর দেখো। আর এখানে কিন্তু একজন দাদু কিন্তু এরকম বিনস তুলছেও, এখানে কিন্তু একজন বিনস তুলছেও। আর আমাদের ফ্রাইড রাইস খেতে গেলে যে বিনস লাগে আর কি, তো সেই বিনসই কিন্তু এখানে রয়েছে। ও দাদু, তুমি বিনস তুলছো? দাদু কিন্তু এখানে বিনস তুলছে, আর আমরা কিন্তু এখন এখানে এসছি একটু ভিডিও করতে। আর এদিকে দেখো, এখানে কিন্তু লাল শাকও তোলা চলছে। আর এখানে দেখো ছোট লাল শাক রয়েছে, যেটা এখানে কিন্তু সব মানে তোলা হচ্ছে লাল শাক। কি সুন্দর, যে অপূর্ব দৃশ্য যাকে বলে। তো দেখো, এই যে শাকগুলোকে আটি করে রাখা হয়েছে, এইগুলো কিন্তু বাজারে নিয়ে যাওয়া হবে। এই তো তোমাদের ফটো তুলে নিয়েছি সব। এই যে এইদিকেও কিন্তু শাক তোলা চলছে। আর এই দেখো, এইভাবে কিন্তু আটি করে রাখা হয়েছে, এইভাবে আটি করে রাখা হয়েছে, ওখানে বান্ডিল করে রাখা হয়েছে। এবার এগুলোকে বাজারে নিয়ে যাওয়া হবে। আর ওইদিকে রয়েছে বাঁধাকপি, এই তোরা আমাকে। আর এইদিকে দেখো, পুরো বাঁধাকপির বাগান রয়েছে। এটা শীতের সবজি রয়েছে, মানে শীতকাল ছাড়া এগুলো কিন্তু সচরাচর দেখা যায় না। গরমকালে তো অন্য কিছু চাষ হয় আর কি। এইদিকে কিন্তু রয়েছে পেঁয়াজকালি, যেটা আমরা পেঁয়াজের পাতাই বলে কি এগুলোকে, সেই পেঁয়াজকালি, যেটা কিন্তু আলু দিয়ে ভাজা খেতে তো আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর ওইদিকে, আর এটা হচ্ছে পুরো সেম গাছ। আর এই পাশে কি বলে সর্ষে বাগান। আর এইদিকে সূর্যি মামা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু হচ্ছে লাঙল চাষ চলছে। এই যে বলদ দিয়ে যে লাঙল চাষ হয়, অনেকে তোমরা দেখেছো, অনেকে দেখোনি। তো এখানে কিন্তু সেই চাষ চলছে আর কি, লাঙল চাষ বলে যাকে।
এখন তো ট্র্যাক্টর মানে কি মেশিন টেশিন দিয়ে করা হয়, বলদ দিয়ে খুব একটা করা হয় না। তো আজকে যেহেতু দেখলাম যে এরকম বলদ দিয়ে করানো হচ্ছে লাঙল চাষ, তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই দেখো দুটো বলদ রয়েছে, একে কিন্তু না মানে লাঙল চাষ করানো হচ্ছে। আগে কিন্তু এদের বলদ দিয়ে লাঙল চাষ করানো হতো, এখন সব অত্যাধুনিক হয়ে গেছে, তো সব কিছু এখন মেশিনে হয়, সেই কারণে কিন্তু এখন সেরকম দেখা যায় না। তো এই যে বলদ দিয়ে কিন্তু লাঙল চাষ চলছে, মানে এটা কী চাষ হচ্ছে জানি না, তবে চলছে। তোমার না কি চাষ হচ্ছে দাদা এখানে? ধনে? ও, এখানে ধনে চাষ করানো হবে। দেখো এখানে কিন্তু রয়েছে বেগুন বাগান, আর এই দেখো কত সুন্দর বেগুন হয়েও রয়েছে, এই যে দেখতে পাচ্ছ আশা করি, এটা কিন্তু বেগুন বাগান রয়েছে। আর যারা তোমরা গ্রাম অঞ্চলে থাকো এইসব বাগান দেখো, তাদের কাছে এইগুলো হয়তো মনে হবে বাবা কি দেখাচ্ছে, কিন্তু যারা এগুলো না দেখো একটু শহর অঞ্চলে থাকো, এইগুলো কিন্তু তাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই যে আমরা কিন্তু এখন সব দেখো, এগুলোকে আল বলে তো, এই যে যাচ্ছে এটাকে আল বলে তো, এই আল বেয়ে কিন্তু আমরা যাচ্ছি আর একটা বাগানে। তো এইদিকে কিন্তু সব বাগান রয়েছে অসম্ভব সুন্দর, আর এইদিকে দেখো সবাই কিন্তু সব কাজ করছে বিকেলের কাজ। আর তুমি এখন এগুলো কি নিয়ে যাচ্ছ? ও ধান ফেলবে, এই দেখে কাকু কিন্তু ধান ফেলবে, সেজন্য কিন্তু যে মাথায় নিয়ে যাচ্ছে। তো এই যে এখানে পুরো সবজি চাষ, এদেরকে প্রত্যেকটা মানে চাষ করতে এবারে প্রত্যেক কাজেই তো অবশ্যই কষ্ট আছে, তো সেই কষ্টগুলো করেই কিন্তু এরা এই ফলনগুলো ফলায় আর কি, যার জন্য কিন্তু আমরা সবাই এখান থেকে যেতে পারবো। দেখো আমরা কিন্তু আরেকটা বাগানে চলে এসেছি, আর এখানে দেখো শুধু মাঠ আর মাঠ। অনেকের কাছে অনেক মানে হয়তো মনে হবে যে এমন কি সবজির বাগান মাঠ, এগুলো তো দেখেছি, কিন্তু আমরা যেহেতু মানে যেখানে থাকি সেরকম সবজির মানে বাগান নেই। এগুলো কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে, অনেকের কাছে অনেক এগুলো খুবই ভালো লাগবে। যারা গ্রামাঞ্চলে থাকো, যারা দেখো, তাদের কাছে হয়তো ভালো লাগবে না, কিন্তু যারা না দেখেছো শহর অঞ্চলের গাছগুলো, তাদের কাছে কিন্তু এগুলো খুব ভালো লাগবে। আর এইখানে সব শীতকালীন শস্যগুলো হয়েছে আর কি, সব সবজিগুলো হয়েছে। আর সামনে দেখো এই যে ফুল, এটা হচ্ছে গাঁদা ফুল, আর এগুলো হচ্ছে মূলো বাগান রয়েছে, দেখতে পাচ্ছ পুরো মূলো বাগান রয়েছে। আর ওইদিকে রয়েছে গাঁদা ফুলের বাগান। আর এখানে কিন্তু আমরা এরকম আল বেয়ে বেয়ে দেখতে পাচ্ছ, এই যে আল বেয়ে বেয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি। অনেকটা দূর চলে এসেছি শ্রীপর্ণার মামাবাড়ির ওখান থেকে, তো হেঁটে হেঁটে কিন্তু আমরা এখন যাচ্ছি। অসম্ভব সুন্দর এখানটা, কিন্তু আরও দারুণ জায়গাটা। তো চলো এখানটা একটু তোমাদেরকে একটু তো দেখো এখানটা কিন্তু পুরো কমলা কালারের গাঁদা ফুল, এত সুন্দর লাগছে না, অসম্ভব সুন্দর লাগছে। ওখানটা তো হলুদ দাঁড়িয়েছিল, তো এইখানটা খুব ভালো। আমরা কিন্তু একটু জাস্ট ভিডিও করে নিচ্ছি, আর ভেতরে এখানে ঢুকতে পারবো না, কেননা যেহেতু এই যে আলগুলো না সেখানে কিন্তু জল দেওয়া হয়েছে, মানে গাছে জল দেওয়া হয়েছে, তো সেই কারণে ভেতরে ঢুকলে পুরো কাদা লেগে যাবে, তো সেই কারণে কিন্তু আমরা ভেতরে ঢুকছি না। এখানে শ্রীপর্ণা রয়েছে, সবাই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আর ভেতরে ঢুকতে পারছি না। আর এই যে আমরা একটু ফটো তুলবো, রিলস বানাবো, তারপরে কিন্তু যাব। ভীষণ একটা সুন্দর ভিউ, মানে শীতের দিনটা না দারুণ লাগে। শীতের দিনটা এইরকম একটা মানে শীতকালীন সব সবজিগুলো, ফুলগুলো, এই যে সর্ষে ফুল, তারপরে গাঁদা ফুল, এইগুলো কিন্তু দারুণ লাগে। হ্যাঁ হ্যাঁ শুনতে পেয়েছি। এই দেখো এখানে কিন্তু পটল গাছের চাষ করা হয়েছিল, মানে এগুলো একটু বলো তোমরা কি হচ্ছে এটা? আবার নতুন করে পটল হবে। আচ্ছা আচ্ছা, এখন মানে গোড়াতে লাগানোই আছে, কিন্তু পাতাগুলোকে ছিঁড়ে দেওয়া হচ্ছে, যেগুলো বুড়ো হয়ে গেছে তার জন্য। আচ্ছা আচ্ছা, এখন নতুন করে আবার পাতা গজাবে, তারপরে আবার পটল হবে আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমাদের ফটো তুলে নিয়ে যাচ্ছি, তারপরে ছাড়বো, তোমাদেরকে সবাই দেখবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার যারা দর্শকরা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও যে এরা কতটা পরিশ্রম করে আমাদেরকে, মানে কি বলবো, হ্যাঁ আমাদেরকে কিন্তু পরিশ্রম করে, তারপরে কিন্তু আমরা মানে এটা খেতে পারি। যদি চাষটা নাই করতো তাহলে আমরা কি করে খেতাম? এদের পরিশ্রমের ফলটা কিন্তু আমরা পাই, তাই তো? অবশ্যই পয়সা দিয়ে করলেও পরিশ্রমের ফলটা কিন্তু এরাই আমাদেরকে দেয়। এরা পরিশ্রম করে বলেই কিন্তু আমরা মানে খেতে পারি আর কি।
এই যে চাষটা হচ্ছে, যদি না হতো তাহলে অবশ্যই পেতাম না, তাই না? হ্যাঁ, কিন্তু পুরো মাঠ ঘোরা হয়ে গেছে। এবার কিন্তু আমরা সবাই বাড়ির দিকে ফিরছি। এইবার মানে শ্রীপর্ণার মামা বাড়ির দিকে যাবো, তারপর ওখান থেকে গাড়ি নিয়ে চলে যাব। তো সত্যি খুব সুন্দর লাগলো। আর এই যে সবাই রয়েছে সামনে, আর আমি পেছনে যাচ্ছি। খুব মজা হলো আজকে। চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো এইগুলো কি দিচ্ছ? ও বীজ ধান ফেলছে। এবার এখান থেকে তারপরে ধান গাছ হবে আর কি, তারপরে এখান থেকে ধান হবে আর কি। তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু দেখে নাও, এখানে কিন্তু বীজ ধান ফেলা হচ্ছে। আর এখন কি ধান হয়? এখন আমন ধান না? তাহলে কি ধান হবে এখন? মিনিকেট। এটা কিন্তু মিনিকেট ফেলা হচ্ছে, তাই তো? সরু যে চালগুলো হয় সেটার মানে গাছ হবে, সেটাই কিন্তু এখন রোপণ করা হচ্ছে। মানে এখান থেকে ধান ফেলা হচ্ছে, সেখান থেকে গাছ বেরোবে, গাছ তারপরে আবার জলে পুঁতবে, তাই তো? চলো। সব মাঠে কাজ করে, ওর 30টা লোক আছে কাজ করে। তো এইখানে কিন্তু সবাই কাজ করছে। আর এই যে বলো দাদা, কিছু বলবে? হ্যাঁ যাও, তোর কাছে ভালো বলতে। বলো। তুলে পুরো পৃথিবী দেখবে তোমাদের ভিডিও, ঠিক আছে? এটা বাইরেও দেখবে, আমাদের এলাকাও দেখবে, সবাই দেখবে। একদম একদম, হ্যাঁ ক্যান্সার সেরে যাচ্ছে। আচ্ছা, এটা সবাইকে দর্শককে বলে দাও যে লাল শাক খেলে ক্যান্সার সেরে যাচ্ছে। অনেকে সেটা জানে না। এই দাদাভাই আমাদেরকে বললো, এটা ভালো একটা ওষুধ বললো যে লাল শাক খেলে নাকি ক্যান্সার সেরে যাচ্ছে, তাই তো? ঠিক আছে, টাটা দাদা, টাটা। তো এই যে দাদার সঙ্গে অনেক কথা হলো। এবার ওরা দাঁড়িয়ে আছে, আমার এখন বাড়িতে যেতে হবে। তো আমি কিন্তু এখন বাড়িতে যাব, ওরা কিন্তু আমার জন্য দাঁড়িয়ে রয়েছে। তো আমার সত্যি এখানে যেতে, হ্যাঁ না, ওই যে ওরা বাড়ি চলে যাবে তো আবার। তো চলো, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এদিকে দেখো পালং শাক তোলা হচ্ছে, সব কাকিমারা কিন্তু এদিকে পালং শাক তুলছে। এখানে তোলো তো, এই তো মাতৃ তোলো, এটা তোলো, তুলতে হবে তোমার। দিদি ভাই কাকিমা সবাই কিন্তু এখানে পালং শাক তুলছে। আর এটা হচ্ছে শীতকালীন শাক আর কি, যেটা পালং শাকটা কিন্তু সবাই খেতে খুব ভালোবাসে। তো এখানে কিন্তু সব আটি করা হচ্ছে। কাকু বলো, কি বলতে চাইছো বলো? খুব ভালো, খেতে ভালো, সত্যি খেতে ভালো লাগে, আমি তো খুব ভালো খাই। পালং শাক তুলছে। আর পালং শাকটা তো আমাদের মানে শরীরের পক্ষে অনেকটা উপকারীও। ওখানে দাদাভাই বললো যে লাল শাক খেলে ক্যান্সার সারে, আর পালং শাক খেলে কি রোগ সারে? কাকু, পালং শাক খেলে কি রোগ সারে? সবই সারে? আচ্ছা আচ্ছা, তোমরা ভালো থাকো সবাই। কিন্তু দেখো কি সুন্দর কিন্তু এখানে সব শাক তুলে আটি করা হচ্ছে। এগুলো কিন্তু বাজারে যাবে এবার। এগুলো তো সবাইকে তুলে নিয়েছি। তো এই যে দিদি ভাইরা কাকিমারা সবাই কিন্তু এখানে সব শাক তুলে এগুলো কিন্তু বাজারে কালকে আবার পাঠানো হবে। তো দেখতে পাচ্ছ? তো চলো, কতটা পরিশ্রম একটা কাজে দিতে হয়। তো চলো কাকু, টাটা। আমার দলবল সব দাঁড়িয়ে আছে, চলো চলো। হ্যাঁ সবাইকে তুলে নিয়েছি, সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো এখানে কিন্তু পালং শাকের আটি করে নিয়ে যাওয়া হচ্ছে, আর ওই দূরে কিন্তু লাল শাকের আটি করে নিয়ে যাচ্ছে। এই কাকু কিন্তু সব জমি থেকে তুললো, আর এদিকে পালং শাক কিন্তু আটি করে পুরো এগুলো বাজারে যাবে আর কি। কারণ ওইদিকে যাচ্ছে হচ্ছে লাল শাক, দেখতে পাচ্ছ? ওই যে লাল শাক নিয়ে কিন্তু যাচ্ছে। আর এইদিকে সূর্যি মামা কিন্তু ডুবো ভাব। আমরা কিন্তু এখন বাড়ির দিকে যাচ্ছি। ভীষণ ভীষণ একটা সুন্দর ভিউ কিন্তু রয়েছে। আমরা কিন্তু এখন যাচ্ছি বাড়ির দিকে। আগে যা, দুষ্টু বাচ্চা, এই যে দুষ্টু বাচ্চা কই? এই যে দুষ্টু বাচ্চা। তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। অনেক মাঠ ঘুরলাম, ঘুরতে ঘুরতে রোদ চলে গেছে। আর এখানে পুরো লাল শাকের বাগান। চলো বাড়ি যাই এখন।